নমস্কার। আজ আমরা নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন ভাই বোন যারা অনেকদিন গত আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার জন্য একত্রিত হয়েছি। যদিও এই অনুষ্ঠানটি গত বছর হওয়ার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কলেজে আমরা ফিজিক্যালি কেউই আসতে পারিনি। সেই জন্য এই অনুষ্ঠানটির আয়োজন আজ আমরা সফল করার চেষ্টা করব। তোমরা আর 2 মাস পরে সেকেন্ড ইয়ারে উন্নত হবে, তবুও আজ তোমাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত মাননীয়া প্রিন্সিপাল মহাশয়া সুস্মিতা মান্না ম্যাডাম এবং সকল শিক্ষক মণ্ডলীকে প্রণাম জানাই এবং আমাদের নবীন ভাই বোনেরা সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সকলকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই এখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। নবাগত শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা এই দীর্ঘ স্কুল জীবন পেরিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছ। সেই কারণেই তোমাদেরকে নিজেদের মধ্যে পেয়ে আমরা খুবই আনন্দিত অনুভব করছি। আমাদের এই আয়োজনের প্রচেষ্টা শুধুমাত্র তোমাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য। ছোট গণ্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয় উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে এবং আগামী উজ্জ্বল ভবিষ্যতের জন্য অসংখ্য ভালোবাসা রইল তোমাদের জন্য। পশ্চিমবঙ্গের অন্যতম পলিটেকনিক কলেজের মধ্যে আমাদের রাজা রঞ্জিত কিশোর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ নানান দিক থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। দীর্ঘ পথ পেরিয়ে শৃঙ্খলাবোধ ও যে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা শত শত ছাত্রছাত্রীদের জীবন আলোকিত করে চলেছেন। আজ আমরা যারা নতুন প্রাণশক্তি নিয়ে এখানে এসেছি এবং তোমরা যারা এসেছো প্রত্যেককেই সাদরে বরণ করে নিয়ে তোমাদের ঐতিহ্য রক্ষার দায়িত্বে অংশীদার করে যাচ্ছি। এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। মাননীয়া প্রিন্সিপাল ম্যাডাম সুস্মিতা মান্না মহাশয়া এবং সমস্ত শিক্ষক মণ্ডলীদেরকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভের অনুরোধ জানাচ্ছি। আজকের এই আনন্দময় মুহূর্তের সাথে একটি উদ্বোধনী গানের মাধ্যমে আমরা আমাদের নতুন ভাই বোনেদের বরণ করে নিচ্ছি। গানটি আনন্দ লোকে মঙ্গলা লোকে সৌম্যদীপ সাউ এবং ইলোরা বন্দ্যোপাধ্যায় গানটি পরিবেশন করবে।
চলার পথ আনন্দময় এবং মঙ্গলময় হয়ে উঠুক। অসংখ্য ধন্যবাদ সৌম্যদীপ এবং ইলোরাকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। আনন্দময় এবং আনন্দঘন দিন থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। ম্যাডামকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার কলিগদেরকে সবাইকে আগে গুড মর্নিং জানাই। আর এই দিনটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। গত 2 বছর ধরে লকডাউন যখন চলছিল, কলেজে আমার কলিগরা কেউ ছিল না, আমার ছাত্রছাত্রীরা কেউ ছিল না। আমি যখন আসতাম কলেজটা পুরো ফাঁকা লাগতো, মনে হতো একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে আর একটা মাঠ, গাছপালা তার মধ্যে। আজকে তোমাদেরকে দেখে একসাথে আমার ভীষণ ভালো লাগছে, মনটা ভরে আছে। এবং এই যে আজকের যে অনুষ্ঠানটা তোমরা যে একসাথে সবাই জমায়েত হয়েছো, সেটা মানে কোভিডটা অনেকটা পিছু হটেছে বলেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পেরেছি। এটা ভেবেও আমার ভীষণ ভালো লাগছে, মানে কোভিডকে হারিয়ে আস্তে আস্তে আমরা এগোতে পারছি আর কি। তো এর মধ্যেই তোমাদের অনেক কিছু ল্যাগ হয়ে গেছে পড়াশোনার ব্যাপারে। আর আজকে যে যারা সেকেন্ড সেম, তাদের আজকে সেকেন্ড ইয়ার হওয়ার কথা। সেকেন্ড ইয়ারটা পুরোটাই ফাঁকা, থার্ড ইয়ার আছে, ফার্স্ট ইয়ার আছে। ফার্স্ট ইয়ারে 2টো সেম, ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম। তো আজকে যে ফার্স্ট সেকেন্ড সেমের ছেলেদেরকে থার্ড ইয়ারের দাদা দিদিরা বরণ করে নিল, আমার দেখে ভীষণ ভালো লাগলো। তো এই যে অনুষ্ঠানটা হওয়ার পরে আমরা চলে যাওয়ার পরে তোমরা যে ছেলে দাদা ভাইদেরকে আর বোনদেরকে যেভাবেই তোমরা ফ্রেশার্সটা ওয়েলকাম জানাও, তার লিমিটেশনটা যেন থাকে, সেটা যেন কখনোই না ক্রস করে, ঠিক আছে? তাহলে কিন্তু প্রোগ্রামটা এখানেই বন্ধ হয়ে যাবে। তো সেটা লিমিটটা যাতে না ক্রস করে। তো এই ফ্রেশার্স মানেই থার্ড ইয়ার বা সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা বন্ডিং রিলেশনটা তৈরি করাই হচ্ছে কিন্তু এই ফ্রেশার্সের মূল লক্ষ্য। সেই বন্ডিংটা যেন হয়, এমন কিছু না হয় যে জুনিয়রটা তোমার সিনিয়র দাদা এমন কিছু করলো তার দিকে তাকাতেই না ইচ্ছে করলো, এই জিনিসটা যেন কখনোই না হয়। সেটা কিন্তু সবসময় মাথায় রাখবে। সব কিছু করবে, পড়াশুনো করবে, আনন্দ করবে, এনজয়মেন্ট করবে, খেলাধুলা সব কিছু করবে, কিন্তু সেইগুলো একটা লিমিটের মধ্যে থাকবে। নিজের মান সম্মান মানে নিজের ফ্যামিলি, তার সাথে কলেজের মান সম্মান, সেটা যেন জড়িয়ে আছে। এমন কোনো কিছুই করবে না যাতে না অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায়, এটা মাথায় রাখবে। তো দিনটাকে তোমরা খুব ভালোভাবে এনজয় করো। জুনিয়র এবং সিনিয়র দুজনকেই বলবো প্রত্যেকেই যেন প্রত্যেকের সাথে একটা ভালো বিহেভ শুরু করে আজকের থেকে শুরু করো। তোমাদের মধ্যে অনেক দূরত্ব, অনেক ঘটনা ঘটে গেছে, তোমরা প্রত্যেকেই জানো। সেই জিনিসটা সরিয়ে দিয়ে তোমরা যেন আগে বেড়ে যেতে চাও, সেটা করো তোমরা ভালোভাবে এবং তোমরা ভালো থাকো। আর সিনিয়রদের সাথে রিলেশন মানে দেখো যে এখানে শুধু কলেজে তা কিন্তু নয়, পরবর্তী লাইফে কেউ হায়ার স্টাডি করতে গেলে, কেউ জবের পারপাসে, তখন কিন্তু সিনিয়রদের সাথে রিলেশন থাকলে সেখানে অনেক হেল্প পাওয়া যায়। সিনিয়র দাদা কোন কোম্পানিতে আছে তোমরা সেটা ইনফর্ম জানতে পারবে আগের থেকে, এবং কোনো হায়ার স্টাডিতে কোন কলেজে গেছে, কিভাবে সরকারি কলেজে জিলেটের প্রিপারেশনগুলো নিয়েছে, সেগুলো কিন্তু জুনিয়ররা জানতে পারবে। এখন যেমন থার্ড ইয়াররা আছে, তারা যেমন তাদের সিনিয়রদের সাথে সম্পর্ক আছে, তোমাদেরও সম্পর্ক ভালো হোক, এটাই আমি চাই। আর সবাই ভালো থেকো। কোভিডটাতে যেন সবাই এটা মাথায়ও রাখবে, কোভিডটা আছে সেটাও মাথায় রেখে সব কিছু করবে। আর আবার বলছি, সব কিছু লিমিটের মধ্যে রাখবে। তোমরা ভালো থেকো প্রত্যেকে, আর এনজয় করো এই দিনটা। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে ওনার এই মূল্যবান সময়, এই মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। সত্যি এই কোভিডের পরিস্থিতিতে আমরা ছোট ভাই বোনদের থেকে অনেক দূরে চলে এসেছি। নিজেদের করতে আপন করে নেওয়ার জন্যই আজকের যে অনুষ্ঠান। চাইবো যাতে তোমাদের সাথে আমাদের এই সম্পর্ক আরও ভালো হোক, আরও দৃঢ় হোক। আমরা আর কিছুদিনের মধ্যেই কলেজ ছেড়ে চলে যাব, কিন্তু তাও তোমাদের সাথে একটা মনে সম্পর্ক গেঁথে রেখে যেতে চাই। আশা করব তোমরাও আমাদের সাথে সেই সম্পর্ক বজায় রাখবে। এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি
সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এইচওডি স্যার যদুনাথ মান্ডি মহাশয়কে ওনার কিছু বক্তব্য শোনার জন্য। উপস্থিত প্রিন্সিপাল ম্যাডাম মহাশয় আর আমাদের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি মহাশয়, দুজনকেই যথাস্থানে শ্রদ্ধা, এবং আমার সমস্ত কলিগদেরকে যথাস্থানে শ্রদ্ধা, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং পেছনে কিছু প্রাক্তন স্টুডেন্টকেও দেখতে পাচ্ছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং নবাগত সমস্ত ছাত্রদের আমার নবীন আশীর্বাদ, মানে নতুন করে ওদের জন্য আশীর্বাদ রইল। যদিও তারা নবাগত নয়, অনেকদিনই কলেজে চলে এসছে, প্রায় 1 বছর পুরনো। তো কলেজের নিয়ম কানুন তোমাদের সকলেরই পরিচিত, নতুন করে আর কিছু বলবো না। তো ম্যাডাম যে কথাগুলো বললেন, তোমাদের সব কথাগুলো তোমরা মেনে চলবে। আর তোমাদের চলার পথে নতুনদেরকে থেকে আমি যেটা বলবো, তোমাদের চলার পথের যে সময়টুকু তোমরা পাবে, অর্থাৎ 1 বছর দেখতে দেখতে তোমাদের পেরিয়ে গেছে, তো বাকি যে 2 বছর, এই সময়টুকু তোমাদেরকে কাজে লাগাতে হবে। আমি অনেক কথাই তোমাদের ক্লাসে বলি, আজ এখানে একটা কথা বলবো। একটা কথা আমার খুব মনে পড়ে, বা একটা কোটেশন আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি, যদি সময়কে তুমি সময় দাও, একটা সময় পরে তোমাকে সময় তার প্রতিদান ফিরিয়ে দেবে। অর্থাৎ তোমাদের এই যে 2 বছর সময়, এই টাইমটা কিন্তু তোমাদের নিজের মতো করে ইউজ করে ফেলতে হবে, এবং সেটা করতে গেলে কিন্তু কী করতে হবে, তোমাদেরকে পাংচুয়াল হতে হবে। এবং পাংচুয়াল কীভাবে হবে, তোমরা সময়ের কাজটা সময়ে করবে। তোমরা নিজের বাড়িতে যদি দেখো, নিজের বাবা মা এবং সব কিছুই, তারা কিন্তু সমস্ত কাজ কাজগুলো তোমরা পাংচুয়ালভাবে করবে। কারণ তোমার বাড়িতে যদি নিজের চারপাশটা দেখো, তোমার বাবা মা তোমাদের সব কিছু টাইমের মধ্যে দেয় বলেই কিন্তু তোমরা আজ ঠিক টাইমে কলেজে উপস্থিত হও, সব কিছু সময়ের মধ্যে করতে পারো। তোমার বাবা মা যদি তোমাদের মধ্যে সব কিছু যদি টাইমের মধ্যে না দিত, তাহলে কিন্তু হয়তো তোমরা এই কলেজে আসতেই পারতে না, বা কলেজে সঠিক সময়ে উপস্থিত হতে পারতে না। তো এই জায়গাগুলো তোমাদের এখন, তোমাদের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা। সেই পড়াশোনাটা তোমাদেরকে প্রথমে করতে হবে, এটা তোমরা মনে রাখবে। আর এসব করতে গেলে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি না, নিজেদের বিশ্বাস, অর্থাৎ সেলফ বিলিফটা তোমাদেরকে সবচেয়ে বেশি রাখতে হবে। তো এই পাংচুয়াল বা সব কিছুই হবে, যদি না নিজের মধ্যে বিশ্বাস থাকে যে আমি পারবো, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তো একটা আমার গল্প মনে পড়ে, ছোট্ট একটা কথা, যে তোমরা সবাই জানো, সেটা কি না, বনের সবচেয়ে বড় উঁচু প্রাণীকে জিরাফ, এবং সবচেয়ে বড় প্রাণী হাতি, আর সবচেয়ে সুন্দর প্রাণী যদি দেখা যায় চিতাবাঘ, এবং সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে তোমাদের শিয়াল। কিন্তু কেউ কিন্তু বনের রাজা নয়, ঠিক আছে, বনের রাজা একজনই, কিন্তু তার মধ্যে এই সমস্ত কোনো প্রতিভা নেই, কোনো কিছুই নেই, তবুও কিন্তু সে বনের রাজা। তার মধ্যে একটা জিনিস থাকে না, অদ্ভুত একটা বিশ্বাস। তো একজন জিজ্ঞেস করেছিল, তোমার মধ্যে তো এইসব কোনো প্রতিভা নেই, তাহলে তুমি কেন বনের রাজা? সে বলছে যে আমার মধ্যে এইসব কিছু নেই, কিন্তু আমি জানি আমি বনের রাজা। ঠিক আছে, এই যে তার অদ্ভুত বিশ্বাস, তোমাদের এরকম একটা কঠিন বিশ্বাস নিজেদের মধ্যে রাখতে হবে। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, বা যত কঠিন কাজই হোক না কেন, আমরা করতে হবে, আমরা এটা পারবো। এই বিশ্বাস নিয়ে আগামী বছরগুলো তোমরা ভালো কাটাবে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মামা চিনতে পাশ ফিরতে আজ পলাশ ফুলের
সঙ্গীতাকে এত সুন্দর একটি নৃত্য অনুষ্ঠান আমাদের সামনে পরিবেশন করার জন্য। এরপর আমাদের মাননীয় এইচওডি সিএসটি ডিপার্টমেন্টের স্যার শফিকুল আলম মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ওনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। Good afternoon, my beloved students. I'm really happy to be here to impart in this auspicious day, this Freshers Welcome on 16th December 2021. We, the faculty members, I mean the fellow faculty members, we are really happy to see a good number of new aspirants, as well as the pass-out students, and many others. Bright futures are in front of all the faculties, as well as your peoples are here to impart this occasion. In connection with this engineering study, obviously this diploma engineering is an engineering program, and you are here to initiate your program, you are here to initiate your future. On this very day, I would like to say, Freshers Welcome as well as Farewell, these two incidents or these two events normally happens in everywhere, in organization, in university, in any college, institution, wherever you go. It is a normal phenomenon. The freshers as well as the aspirants, we normally welcome them, and the pass-out student, we normally say goodbye. That is the general phenomenon wherever you go. If you are there in an organization, obviously you will say the newcomers are welcomed by elders or the seniors or your boss or immediate boss, rather I should tell. And the guys who are leaving the organization, they are again they generally say, they are welcomed by the words goodbye. That is a normal phenomenon, happens in everywhere. So here also we are welcoming, on behalf of faculty members, we are welcoming all the new aspirant candidates. Also, I would like to say on behalf of these faculty members, as well as all the teaching cadre of this institution, you the students, you the aspirants who are here to come and do your study, don't forget your destination. Your destination to be to achieve a bright future. Who it would be? The future means it will be associated for your entire life. You would be remembering these 3 years, and you will obviously enjoy 3 years engineering education in such a manner. It would give a long path or bright future towards some destination what you are dreaming. So don't forget your destination. Don't on the way of this 3 years learning, please do not forget your destination. Do your hard work. Remember, every day is a useful day for your life, for building your career. So it would be I do feel it must be the motivation of your career. You must be remembering for this 3 years engineering study, so that it would give a fuel for your entire career in long run. Thanks a lot. Thank you very much. খুব খুব ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য। আমরা সকলেই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া আমাদের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠান অসম্পূর্ণ। সে কারণেই এই অসম্পূর্ণতাকে সম্পূর্ণতা প্রদান করার জন্য এর পরবর্তী নৃত্যানুষ্ঠান করতে চলে আসছে নয়নিকা মিশ্র এবং মৌমিতা কর। গানটি মনোমর মেঘেরও সঙ্গীতে।
দিগন্তের বাণী নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মন মন মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বাণী নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে গচিত গচিত চকিত দড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে গচিত গচিত চকিত দড়িত আলোকে ঝনঝন মঞ্জিল বাজায় ঝনঝন রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় ভারে মন মন মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমর ধায় তারি মত প্রবাহে তাল কমাল রণ্যে মনোমর ধায় তারি মত প্রবাহে তাল কমাল রণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 শ্রাবণের বর্ষা যেমন আসে এসে আমাদের মন ভরিয়ে দিয়ে যায়, ঠিক সেরকমই একটি নৃত্যানুষ্ঠান আমরা দেখে নিলাম, যেটা দেখে আমাদের সকলেরই মন ভরে গেল। অসংখ্য ধন্যবাদ নয়নিকা এবং মৌমিতাকে এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করার জন্য। জীবনের প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটে থাকে, অনেক কিছুই স্মৃতির পর্দায় ভেসে ওঠে, অনেক কিছুই না হয়েও হয় না শেষ। ব্যথা ভরা কণ্ঠস্বরে যেন বলতে চায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সোনার তরী না হয়েও হইল না শেষ। এইভাবেই কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে নিতে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সুশোভনকে তার আবৃত্তির মাধ্যমে। নমস্কার, সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে আমার প্রণাম জানিয়ে, আমার ভাই এবং বোনেদের আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কবিতাটি আবৃত্তি করছি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা।
একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবারেতে ছোট ক্ষেত, আমি একলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালি চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। আমাদের বন্ধু সুশোভন তার কবিতার মাধ্যমে মনে হলো যেন সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যেই আছেন। অনেক অনেক ধন্যবাদ সুশোভনকে। এরপরে আমাদের সকলের মাঝে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এইচওডি স্যার সৈকত পাল মহাশয়কে আমাদের মাঝখানে ডেকে নেব কিছু বলার জন্য। হ্যালো, উপস্থিত সমস্ত আমার কলিগস দের শ্রদ্ধা, ভালোবাসা এবং সমস্ত উপস্থিত স্টুডেন্টদের, আমার প্রিয় স্টুডেন্টদের আমার ভালোবাসা। আর স্পেশালি আজকের অনুষ্ঠানটা যাদের জন্য, মানে ফার্স্ট ইয়ারের জন্য, তাদেরকে অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে, আমার আন্তরিক অনেক ভালোবাসা। সমস্ত স্টাফের হয়ে আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমরা আমাদের কলেজে নতুন, যদিও তোমরা অনেকদিন আগেই এই কলেজে ভর্তি হয়েছো। আমরা অনেকটা সময় পার করে গেছি। আমাদের কোভিড সিচুয়েশনের জন্য আমরা এরকম কোনো অনুষ্ঠানই আমরা অর্গানাইজ করতে পারিনি। তো আজকের দিনটা খুব খুশির, এই কারণে কি আফটার কোভিড সিচুয়েশন যেটা হচ্ছে, আস্তে আস্তে আমাদের এই আনলক পিরিয়ডের পরে এরকম একটা অনুষ্ঠান কিন্তু আমরা প্রথমবার অর্গানাইজ করতে পারছি। আর এই অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করেছে, আমি ফার্স্ট ইয়ারের কাছ থেকে তাদের জন্য একটা হাততালি আগে চাই। সবাই যারা এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করছে তাদের জন্য সত্যি আমিও খুব গ্রেটফুল। এবং খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আর আজকের অনুষ্ঠানটা অবভিয়াসলি তোমাদের সঙ্গে, এর পরের যে ফেজটা আসছে তোমাদের সঙ্গে দাদাদের একটা ইন্টারাকশন হবে, তোমাদের সঙ্গে পরিচয় পর্ব একটা হবে। এটা আমরাও আমাদের কলেজ লাইফে আমরা ফেস করেছি। এটা একটা দিক থেকে আমাদেরকেও একটা নস্টালজিয়া ফিল করাচ্ছে কি আমরা এখন হয়তো এই কলেজের স্টাফ, কিন্তু আমরাও এই পিরিয়ডটার মধ্যে দিয়ে এসছি। তো তোমরা কলেজে এই 3 বছরে, আমি জানি না 5 বছর পরে তোমাদের কি কি জিনিস মনে থাকবে, কিন্তু আমি এটুকু ভালো করে বলতে পারি আজকের যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, তোমরা কিন্তু 5 বছর 10 বছর তোমাদের ইভেন তোমাদের নেক্সট জেনারেশন যাদের আসবে তাদেরকে কিন্তু এই সমস্ত গল্পগুলোই বলবে।
আমরা কিন্তু এটাই করে এসেছি। Right? আর তার সঙ্গে আরো একটা একটু সিরিয়াস নোটে, কিন্তু আমি তোমাদের কাছে যেরকম সব তোমাদের সঙ্গে যেরকম ভাবে ইন্টারঅ্যাকশন করি সেই নোটেই তোমাদের বলছি যে এই এখন তোমরা নবাগত, আস্তে আস্তে তোমরা ফার্স্ট ইয়ার টপকাবে, সেকেন্ড ইয়ার টপকাবে, থার্ড ইয়ার হবে, পাস আউট হয়ে যাবে। সুতরাং এই আজকে নবীন দিনটা আস্তে আস্তে তোমরাও নিজেরা অর্গানাইজ, যারা আজকে ফার্স্ট ইয়ার আছে তারা সেকেন্ড ইয়ার হয়ে গেলে আবার এই দিনটা অর্গানাইজ করবে। তো এই 3টে পিরিয়ড আস্তে আস্তে চলে যাবে আমাদের, আমরা একভাবে ধরে থাকতে পারবো না। যেরকম গুপি গাইন বাঘাবাহিনী এই বয়সকে কমানোর জন্য প্রচেষ্টা করেও তারা পারেনি, আমরাও কিন্তু এই সময়টাকে ধরে রাখতে পারবো না, সময়টা কিন্তু ফ্লো করে যাবে। তো এই 3 বছর এই পিরিয়ডটা কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের তরফ থেকে তোমাদেরকে প্রচেষ্টা করছি যেভাবে তোমাদেরকে ডেভেলপ সমস্ত দিক থেকে, শুধু যে পড়াশোনায় ডেভেলপমেন্ট হয় সেরকম নয়, এই যে অ্যাম্বিয়েন্স, এই ইন্টারঅ্যাকশন, বিভিন্ন অনেক কিছু তোমরা ফেস করবে, সেইখান থেকেও একটা এক্সপেরিয়েন্স হবে তোমাদের। তো এই 3 বছর তোমরা কিভাবে কাটাবে, মানে তোমরা আইদার এগুলো একটা বাটারফ্লাই এফেক্ট বলে একটা এফেক্ট আছে, যেখানে খুব স্মল চেঞ্জ থেকে একটা বিশাল চেঞ্জ হয়ে যায়। তোমাদের এই পিরিয়ডটা কিন্তু সেরকম একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে। তোমরা কিন্তু নিজেদের লাইফে যদি একটু একটু করে ভালো জিনিস করতে শুরু করো, তাহলে একটা টাইম পরে তোমাদের কিন্তু সেই জিনিসটা অনেক বড় আকারে শুরু হবে। আর এই সেম পিরিয়ড থেকেই তোমরা যদি একটু একটু খারাপ হতে শুরু করো, তাহলে সেটাও কিন্তু তোমাদের খুব ভারী পড়বে। তো এই জায়গাটা কিন্তু তোমরা একটু ম্যাটার করবে, তোমরা একটু মাথায় রাখবে, একটু একটু চেষ্টা করো, বাকি সমস্ত জিনিস প্যারালালি চলতে থাকবে, কিন্তু একটু একটু ভালো করার চেষ্টা করো। আমাদের যেরকম তোমাদেরকে ভালো করার রেসপন্সিবিলিটি, তোমাদেরও কিন্তু ফিডব্যাক একটা পাওয়া উচিত। আমরাও একটা এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকেও একটা ফিডব্যাক পাওয়ার, তো তোমাদেরও এটা রেসপন্সিবিলিটি। এই দুজনের আস্তে আস্তে তবেই কিন্তু এই কলেজের নামটা আস্তে আস্তে উঠবে। আদারওয়াইজ আমরা কলেজকে কিভাবে একটা চিনবে, একটা কলেজের স্টুডেন্টরা কিরকম, তাদের কোয়ালিটি কিরকম, সেখানে কি ধরনের অ্যাম্বিয়েন্স, পরিবেশ কিরকম, সেখানে কি ধরনের কালচার মেনটেন করা হয়, এই সমস্ত জিনিস কিন্তু একটা কলেজের পরিচয়। তো আমি জানি আমার এখানে অনেক সব প্রিয় স্টুডেন্টরা তারা আছে, তারা এই ব্যাপারটা অবশ্যই তারা মাথায় রাখবে এবং আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টাই করবে। সেই জন্যই আমাদের বাবা মারা আমাদের কলেজে পাঠায়, তো সেইটা একটু মেনটেন করবে। আর বাকি সমস্ত ইয়ার্কি ঠাট্টা যে জিনিসগুলো চলছে, মেস লাইফ, কলেজ লাইফ, বন্ধু বান্ধব, সমস্ত কিছু চলবে, আরো অনেক কিছু চলে, যাই হোক। তো এই জিনিসগুলো চলবে। আর আমরা যারা এই ফ্যাকাল্টি মেম্বার্স আছি, আমরা চেষ্টা করছি তোমাদের সবার মধ্যে যে সমস্ত ক্রিয়েটিভিটি গুলো আছে, যারা যে বিষয়ে পারদর্শী, আরো এই সমস্ত নেক্সট ফেস্ট আছে, আরো কিছু আমরা কুইজিং বা পেন্টিং, এই সমস্ত যাদের যেরকম ক্রিয়েটিভিটি আছে সেই জিনিসগুলো যাতে তারা বার করতে পারে, এক্সপ্রেস করতে পারে। তো আমরা চেষ্টা করব যে আমরা নেক্সট এরকম কিছু অনুষ্ঠান করবার, যেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো। এটা কিন্তু বোথ সাইডের রেসপন্সিবিলিটি। আমরা চেষ্টা করছি তোমাদেরকেও সাথে সাথ মেলাতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে কলেজের ডেভেলপমেন্টটা হতে থাকবে তোমাদের সঙ্গে, সমস্ত মানে ওভারঅল একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে বলে, সেই জিনিসটা কিন্তু আমরা পাবো। তো সবাইকে অনেক বেস্ট উইশেস, তোমরা জীবনে বড় হও। আমার তরফ থেকে, সমস্ত ফ্যাকাল্টি মেম্বারের তরফ থেকে তোমাদের অনেক শুভ কামনা বাসনা নিয়ে আমি আমার ছোট্ট বক্তৃতা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। স্যার আজকে যা যা কথা বললেন, সত্যি আজকে এই মুহূর্তে এসে দাঁড়িয়ে পড়ে মনে হচ্ছে যেন এই কলেজে আমরা কোনো কিছু স্মৃতি তৈরি করতে পারিনি। তবুও স্যারেরা প্রত্যেকেই আমাদের পাশে থেকেছেন, আছেন, আশা করছি থাকবেনও। আজ এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা দিন গুনছি এই কলেজ থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু না আমরা স্যারদের জেনেছি, না এখন যে নতুন ভাই বোনেরা এসছে তাদের জেনেছি। আশা করছি যে কটা দিন আমরা আছি, স্যার যেভাবে বললেন, আমরা ভালো স্মৃতি তৈরি করতে পারবো, ভালো সম্পর্ক তৈরি করতে পারবো। আর স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যা যা বললেন একদমই ঠিক বলেছেন। আমরা সত্যি সেভাবে না কোনো ভালো পড়াশোনা করতে পেরেছি, আপনাদের মুখ উজ্জ্বল করতে পেরেছি, না কোনো ভালো স্মৃতি আপনাদের সাথে তৈরি করতে পেরেছি। তবুও আশা করছি যে কটা দিন হাতে পাই আমরা করে যাব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অনুষ্ঠান আমরা চলে যাচ্ছি
আমাদের আরেকটি ছোট্ট বোনকে নিয়ে। গানের সাথে সাথে সঙ্গীতের সুরমর্চনায় ধেয়ে আসে কোনো লক্ষ্য, মনের দুর্নিবার, আকর্ষণ, কোনো কিছুকে দেখতে চাই। তাই নীলাভ অঞ্জন চোখে লাগিয়ে আমরা সকলেই পাড়ি দিতে চাই নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়। এই সুন্দর নৃত্যটি পরিবেশন করার জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সুদীপ্তা রায়কে। নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত হয় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত হয় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর। নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বর্ষালোকিত হলো মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে। কদম্ব বন গভীর মগন অরণ্য ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। গহন শরণে দত্ত ধরণী পড়েছিল পিপাসার দাও, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃতবাণীর বার্তা। গহন শরণে দত্ত ধরণী পড়েছিল পিপাসার দাও, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃতবাণীর বার্তা। মাটির কঠিন অনাবর ক্ষীণ দিকে দিকে হলো জীর্ণ, নবাঙ্কুর জয় পতাকায় ধরাতলে সমকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীলাঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। অনেক অনেক ধন্যবাদ সুদীপ্তাকে আমাদের সামনে এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করার জন্য। আশা করছি ভবিষ্যতেও ওর এরকমই সুন্দর সুন্দর নৃত্য আমরা দেখে যাব। এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী নৃত্যানুষ্ঠানের জন্য মীনাক্ষীকে। জি মীনাক্ষী, মেয়ে ঢোল না এই গানটিতে নৃত্য পরিবেশন করার জন্য। ভালোবাসার সুরমর্চনায় মনের মধ্যে ভেসে ওঠে সেই সঙ্গীত, মেরে সাথী মেরে হামদম মেরে ঢোল। मेरे ढोल